আমার সন্তানকে আমি খুব সুন্দর করে মানুষ করব। আরে মনে করো ওইটা আর কি। এই দাঁড়া, কি হলো সাধু বাবা? আমি তোর অকালে মৃত্যু দেখতে পাচ্ছি। তোমার ছেলে সন্তান হবে, আর সেই সন্তান তার মায়ের বদলানোর জন্য তোমার স্ত্রী গর্ভে ধারণ করেছে। সাধু মুখ সামলে কথা বলো, তুমি মনে হয় জানো না আমি কে। বিধির লেখন কেউ খণ্ডন করতে পারে না। চলো বাড়ি। 8 মাস পর ফোন করলো। হ্যালো কাকু, তুমি তাড়াতাড়ি আসো। কাকু তুমি বেটার বাবা হয়েছো, আমি ভাই পেয়েছি। না না না, এটা আমি মানি না। কাকু না, এই ছেলেকে আমরা মানুষ করতে পারবো না, নয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। না, ওকে কিছু করো না, নয়তো আমি শেষ হয়ে যাব। 10 বছর পর হে ভগবান, তুমি আমার কোন পাপের ফল দিচ্ছ? তুমি আমার জীবনটাই কেড়ে নাও। ছাড়ো, তুমি আমাকে আর হাত লাগাবে না, তুমি আমাকে কোনো কথা বলবে না। তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। পারবে কি তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিতে? ফিরিয়ে দাও। একটি মেয়ের জীবনে তার বাচ্চা ছাড়া আর কি বা আছে? হ্যাঁ, যতদিন আমি আমাদের বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবো না, ততদিন আমি এই বাড়িতে আর আসবো না। আঙ্কেল, আমাকে কিছু বললে দেও। আরে কে তুই? আমার কেউ নেই, আর আমি এইভাবেই ঘুরি। এখানে কি হচ্ছে? সারাদিন ভিক্ষা করে একটা মদের টাকা জোগাড় করতে পারিস না তুই? হ্যাঁ, কে তুই? তোর বাচ্চা নাকি? ওকে, আমি 10 বছর আগে ছোট বাচ্চা কে ফেলে রেখে গেছে, যে কেন তো কাজে লাগবেই। বাবু আমাকে ক্ষমা করে দে, নিজে বাঁচার জন্য তো আমি মরণে রেখে গিয়েছি। আমার নিজের মরণের ভয় নেই, মরণ হলেও তোদের সাথে দুদিন হাসি খুশিতে থাকতে পারবো। দেখো স্বপ্না, আমাদের ছেলে। হ্যাঁ, আমার ছেলে। মা, না বাবা, বিধির লঙ্ঘন, ভালোবাসার প্রতি হিরে যায়, খণ্ডন হয়ে যায়। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।